বিবাহ আপনার কাজটা বসে, তা বিবাহের পরে যুবক গেছে শ্বশুরবাড়ি বউ আনাচ্ছে, একাই গেছে, সেদিন তার লোক লাগে। মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে, নাও পারে, মায়ের চোখে পানি আসবে। মা এবং মেয়ে কান্নায় দুর্বল হয়ে পড়েছে, গলা ধরাধরি করে। যুবকের শাশুড়ির কান্না দেখে বলছে, মা কান্দেন না, মা তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা। এই আহমদের ওয়াজ বুঝবে, ভালো করে বুঝে নেন। মানুষ যখন মানুষের স্থানে ছিল না, মানুষ ছিল, মানুষ মানুষের স্থানে ছিল না, পশুর চাইতে নিকৃষ্ট স্থানে চলে গেছিল। এক শ্রেণীর মানুষ, তারা গাছতলায় ওঠাই পায় নাই, তারা ধর্ষিত হতো, জীবন হারাইতো, সম্পদ হারাইতো, তারা বিচার জানাবে এমন কোন জায়গা ছিল না, কারণ যাকে বিচার দিবে তার তো চরিত্র না। সম্মানিত ভাইগণ, অবস্থা কেমন হয়ে গেল? আরববাসীরা চিন্তা করলো, যাকে বিচার দেব তার তো চরিত্র নাই। অবস্থা কেমন হয়ে গেল যে এক লোক লেসুর বাগান কিনেছে, ফসল সংগ্রহের টাইম আসছে, কেনা বেচা জায়েজ না জায়েজ ওটা ফির আরেক ব্যাপার, ওগুলো আমি বলবো। কেনা বেচার একটা পদ্ধতি ইসলাম দিয়েছে। সম্মানিত ভাইগণ, এখন লেসু পাকার সময় হয়ে গেছে, এখন ফসল সংগ্রহ করবে, বাতাস নেই, কিছু নেই। সন্ধ্যার পরে গিয়ে দেখে বাগানের মাঝখানের একটা গাছ লড়ে, কাছাকাছি গিয়ে দেখে 10-12 বছরের একটা বাচ্চা লেসু ছিঁড়ছে আর ব্যাগে ঢুকাচ্ছে। লোকটা বললো, বাবারে আমার কষ্টের লেসু গিলে পারিও না, এটা আমার ব্যবসা, অতীতের ঋণ, ভবিষ্যতের সংসার। বাচ্চা কাচ্চার লেখাপড়া, বাবারে নামো। ছেলেটা বলছে না, আমি ব্যাগ ভর্তি করি, নামো। লোকটা চিন্তা করলো, গাছের উপরে চড়ে যদি পাশাপাশি করি আর যদি পড়ে যদি দুর্ঘটনা হয়, আরো বিপদ, ব্যবসা ছেড়ে উড়ে লাগবে। ছেলেটা ভয় দেখাচ্ছে, ঠিক আছে তুই আমার লেসু ছিড়বি পারবি, আগামীকাল আমি তোমার বাবার কাছে বিচার চাবো যে তোমার ছেলে আমার লেসু ছিড়ছে, বিচার চাই আমি। ছেলেটা বলছে, আমার বাপকে বিচার দিয়ে লাভ হবে না, আমার বাপ এই লেসু ছিড়ার বিচার করবে না। তার কারণ হলো, আমি সরছি ব্যাগ নিয়া, পাশের কাছে দেখ আমার বাপ সরছে বস্তা নিয়া। কাজী যাকে বিচার দিবে তার তো চরিত্র নাই। ওই লোকটা যা বলছে, বাবা রে ভাই রে, তোর বেটা সরছে ব্যাগ নিয়ে, তুই সরছিস বস্তা নিয়ে, নাম রে ভাই। বলছে না, আমি বস্তা ভর্তি করি, নামবো। লোকটা বলছে, তাহলে আগামীকাল গ্রামের দেওয়ানি মিলে আমি বিচার দিব। লোকটা বলছে, গ্রামের দেওয়ানি মিলাই লেসু ছেড়ার বিচার করবে না, তার কারণ হলো আমার বেটার ব্যাগের লেসু খাবে আমার বাড়ির লোকেরা, আর যাদেরকে দেওয়ানি মিলে বিচার দিবি আমার এই বস্তার ভিতরে তাদেরও ভাগ আছে, কাজে বিচার কে করবে? ভাইরা আমার, এই তো 17 বছর তাই ছিল। যাকে বিচার দিবেন হয়ে গেল বদের হাড্ডি। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। আরববাসীরা বুঝতে পারলো যে বিপত্তি উদ্ধার হওয়া লাগবে। এই বিপত্তি উদ্ধার হতে গেলে আমাদের জন্য একজন লোকের প্রয়োজন, যে লোকটা হবে নির্ভীক, যে লোকটা হবে সৎ, যে লোকটা হবে গরিবের বন্ধু, যে লোকটা হবে সাহসী, যে লোকটা আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে। আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য প্রয়োজন। কিন্তু সেটা দিতে পারে কে? আরববাসীরা জানতো যে আল্লাহ একজন আছে, এটা তারা স্বীকার করতো, আবু জেহেলও স্বীকার করতো যে আল্লাহ একজন আছে। ভাইরা আমার, তখনও কিন্তু কোরআনুল কারীম নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তখনও নাজিল করেন নাই।
আরববাসীরা দোয়া করেছে আল্লাহর কাছে। তারা কি দোয়া করেছে? পরবর্তী টাইম কোরআনুল কারীমের আয়াত পূর্বে নাযিল করে বিশ্ববাসীকে আল্লাহ পাক জানায় দিয়েছেন তারা কি দোয়া করেছিল। সম্মানিত ভাইগণ, এই দোয়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটাই দোয়া। মনে হবে যে এই মুহূর্তে এই কোরআন নাযিল হলো, যারা পূর্বে পড়েছে তাদের কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে নাযিল হলো, এখন যারা পড়ে তাদের কাছে মনে হবে এই মুহূর্তে নাযিল হলো। পরবর্তী টাইম কিয়ামত পর্যন্ত যারা পড়বে তাদের কাছে মনে হবে এই মুহূর্তে নাযিল হলো, কোনদিন পুরাতন মনে হবে না। আল্লাহর কাছে তারা দোয়া করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি এসে স্বৈরশাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব হলেন রহমত, এই রহমত। এবার আসুন রহমত কারে কয়? আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি, রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, ওরা চাইলো নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত। এবার রহমত কারে কয়? আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, দেখতেছি, সবকিছুই হলো রহমত। সবকিছু কি? সবকিছুই হলো রহমত। কিন্তু এখানে ওরা যে চাইলো নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, এই রহমত মানে হলো নেতা। জোরে বললেন না সুবহানাল্লাহ? এই রহমত, নেতা যদি আল্লাহ হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি গরিবের হক আদায় করে, নেতা যদি কারো হক পাইয়ে না খায়, নেতা যদি আখিরাতকে ভয় করে, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি জনগণের হক মাইরে ফিরে খায়, নেতা যদি মানুষের তৈরি করে নিয়ে পা কাটা গোলাম হয়, তাহলে নেতা হলো গজব। এই পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব আসছে না আনছি? গজব আনছি। আল্লাহ বলছেন, আমি বলি নাই, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। তাফসীর বুঝছেন তো? কি হয় বোঝেন না? না বোঝেন? কোন বোকার জন্য ওয়াজ না, বুঝছেন না? আহম্মক যুবক বিবাহ করেছে, বিবাহ আপনার কাজটা 10-এর। আপনি একাই যে কোনো মেয়ের বাড়িতে, মেয়ের বাবা বলতে আপনার মেয়ে বিবাহ করবে না, বিবাহ দেয় না, বুঝে বিড়ে দেয়। হ্যাঁ, এই জন্য কিছু লোক বডিগার্ড নেওয়া লাগে। চাচা, মামা, দাদা, ভাইয়া গেলে কাজটাতে খোয়া, ঢিগি ঢিগি খোয়া।
মাইক করে ভাড়া করে জলদি ধরে যাওয়া লাগে, তাও ফির কিছু লোক কেড়িয়ে হয়, মাই যে কেনে কেড়িয়ে হয় তাও বুঝেও যায় না, খালি কেড়িয়ে হয়। বিবাহের বাড়ি যাদের লোক আছে খালি কেড়িয়ে হয়, বুঝছেন না? আরে নিয়ে যা 70 বছর ওদেরকে বসে দিয়ে মাদক রুমেল মুখত দিয়ে মাউড়িয়ে সর্বত বসি থেকে আল্লাহ যেন রাজি হয়। আল্লাহ যদি রাজি না হয় মুখের রুমেল পাশাপ পুলি ধরি দৌড়ে লেগেছে, বিপদ, বুঝছেন না? হায় হায় সম্মানিত ভাই, তাহলে বিবাহ আপনার কাজটা বসে। তা বিবাহের পরে যুবক গেছে শ্বশুরবাড়ি বউ আনাচ্ছে, একাই গেছে, সেদিন তার লোক লাগে। মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে নাও পারে, মায়ের চোখে পানি আসবে। মায়ের বলবে কান্নায় দুর্বল হয়ে পড়েছে, গলা ধরাধরি করে। যুবকের শাশুড়ির কান্না দেখে বলছে, মা কান্দেন না মা, তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা। এই আহমদ কি আর ওয়াজ বুঝবে?